কোরমা। এটা আপনি খাসির মাংস দিয়ে করতে পারেন, গরুর মাংস দিয়ে করতে পারেন। তো আজকে আমি গরুর মাংস দিয়ে করে দেখাবো। এই তো গরুর মাংস নিচ্ছি, এটা সিনার মাংস, একটু তেল তেল মাংস হলে বেশি ভালো হয়। তো যে ঘরে যা মাংস দিল তাই দিয়ে করব। এই তো পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে দিবেন, পেঁয়াজটা একটু বেশি করে দিলাম। আর রসুন, আমি গরুর মাংস যেমন করে রান্না করে ওভাবেই, শুধু হলুদের করে আর মরিচের করে দিব না। আর এই তো শুকনো মরিচ কেটে কেটে নিচ্ছে ছোটো করে, আর দারচিনি, এলাচ, কালো ফল, তেজপাতা, লবঙ্গ কয়েকটা, গোলমরিচ দিয়ে দিলাম। আর এই তো লবণ দিলাম, আর আদা রসুন জিরা বাটা, ওর মধ্যে পেঁয়াজ বাটা আছে, তো এটাও দিয়ে দিলাম। আর টক দই দিয়ে তেল দিয়ে যে মেখে নেওয়া হচ্ছে। এই মেখে অনেকে রেখে দেয়, 15-20 মিনিট রেখে দেয়, 1 ঘন্টা রেখে দিলেও হয়। তো আমি আজকে সময় নাই, তো ওভাবেই রান্না উঠে দিচ্ছি। আর এখানে কষিয়ে কষিয়ে রান্না করব। আসলে বেশি জাল জোরে দেওয়া যাবে না, কারণ দই দেওয়া আছে, তো নিচে তলাতে লেগে যাবে। আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নাড়ে দিয়ে দিতে, তলাটা নাড়ে দিতে হবে, নাহলে কিন্তু লেগে যেতে পারে। তো এইভাবে রান্নাটা হয়ে যাচ্ছে। আর হালকা আপনি যদি মাংসটা সিদ্ধ না হয়, তাহলে অল্প একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। এই তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে দেখে আমি চিনি দিয়ে দিলাম। দেখেন কালারটা চলে আসছে, যে কোরমাটা একদম রেডি হয়ে গেছে। এটা একটু তাপে তাপে রেখে দেবো, পোড়া পোড়া হলে খেতে মজা লাগে। তো হয়ে গেল।